আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে যাচাই বাছাই করে প্রতি সপ্তাহে এই সপ্তাহেও নবাবগঞ্জ বিডিসি আনসার ব্যাটালিয়ন ক্যাম্প জামে মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে নিয়ে আসছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে, ফজিলতপূর্ণ আমল, হজ, কুরবানি এবং জিলহজ মাসের কিছু করণীয় বিষয়। আজকে আমার আলোচনার বিষয় হলো হজ সম্পর্কে, হজের ফজিলত সম্পর্কে, হজের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে। আমি আপনাদের সম্মুখে সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। ইন্না নিশ্চয় আউওয়ালা প্রথম, বাইতিন ঘর, উদিয়া নির্মাণ করা হয়েছে, স্থাপন করা হয়েছে, লিন-নাস মানুষের জন্য, লাল্লাযী বিবাক্কাতা যেটা মক্কায় অবস্থিত। নিশ্চয় মানুষের জন্য প্রথম ঘর নির্মাণ করা হয়েছে যেটা মক্কায় অবস্থিত, বিব্যাখ্যা মক্কা, মুবারাকান হুদাল লিল আলামিন যেটা বরকতপূর্ণ, মুবারাকান বরকতপূর্ণ, হুদাল লিল আলামিন বিশ্ববাসীর জন্য হেদায়েত প্রাপ্ত। তাহলে পৃথিবীর মধ্যে যে ঘরটা তৈরি করা হয়েছে সেই ঘরটা হলো মক্কায়। সেই ঘরটা কোথায় ভাই? মক্কায়, বিব্যাখ্যা মক্কা। আর সেই ঘরটা হলো মসজিদুল হারাম বা কাবা শরীফ। আমরা কোরআন কারীমের থেকে জানলাম, এখন হাদিস থেকে আমরা জানবো। ইবনে মাজাহের 690 নম্বর হাদিস। عن إبراهيم رضي الله تعالى عنه قال كنت أقرأ على أبي القرآن في سكتي। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার বাবার কাছে কোরআনে কারীমের তেলাওয়াত রাস্তার পাশে তেলাওয়াত করছিলাম বাবার কাছে, অর্থাৎ বাবাকে শোনাচ্ছিলেন কোরআনে কারীমের তেলাওয়াত। ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী। তিনি বলেন যে আমি রাস্তার পাশে আমার বাবাকে কোরআনে কারীমের তেলাওয়াত শোনাচ্ছিলাম। ভাইরা আমার, আজকে আপনার সন্তান কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারে না কিনা আপনারাই ভালো জানেন যে আপনার সন্তান কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারে কিনা। যদি আপনার মেয়ে কোরআনে কারীমের তেলাওয়াত করে তাহলে আপনি মাকে শোনাতে পারবে, আপনার ছেলে যদি কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারে আপনি বাবাকে তেলাওয়াত শোনাতে পারবে। আপনি যখন মারা যাবেন হুজুর হাওলাত করে এনে এরপর হুজুরকে দিয়ে দোয়া করাতে হবে না, হুজুরকে দিয়ে দোয়া করাতে হবে না, হুজুরকে দোয়া করা বা হাদিয়া দিতে হবে না। আপনার সন্তান কোরআনে কারীমের তেলাওয়াত জানে, আপনার সন্তান আপনার জন্য কোরআনে কারীমের তেলাওয়াত করে আপনার জন্য দোয়া করবে। অল্প কয়েকদিন নুরানিতে পড়ান, বাচ্চাদেরকে পড়ান, নিজে পড়েন, কোরআনে কারীমকে সহি শুদ্ধ পড়েন, মরে যাবেন এই কোরআনে কারীম আপনার সাথে যাবে। আপনার সন্তানকে কয়েকটা বছর কোরআনে কারীমের তেলাওয়াত করান, কয়েকটা বছর নুরানিতে পড়ান, দেখবেন হাদিস, মাসলা, মাসাইল সব কিছু শিখে যাবে। আলাউদ্দিন সাহেব অল্প কয়েকদিন পড়ছে, আমাকে বললো যে অল্প কয়েকদিন আমি নুরানিতে পড়ছি। তো অল্প কয়েকদিন পড়ার কারণে কোরআনে কারীমে সহি শুদ্ধ তেলাওয়াত। এখন দেখা গেছে যে নামাজ পড়াতে পারে। এই জন্য প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো যে তিনি কোরআনে কারীমকে সহি শুদ্ধভাবে শিখবে, নিজে শিখবে, তেলাওয়াত করবে। অনেক সময় দেখা গেছে ইমাম সাহেব না থাকলে কেউ নামাজ পড়ানো থাকে না, নামাজ পড়ানোর জন্য কেউ থাকে না, খুঁজে পাওয়া যায় না নামাজকে পড়াবে। এই জন্য প্রত্যেকটা মুসলমানের প্রাথমিক যে শিক্ষা এর মধ্যে হলো কোরআনে কারীমের তেলাওয়াত সহি শুদ্ধভাবে শিখা। কোরআনে কারীমের শিখার কোনো বয়স নাই ভাই। আমাদের সময়তে মক্তবগুলো ভরপুর ছিল, মক্তবে খুব ভরপুর ছাত্রছাত্রী হতো মসজিদগুলোর মধ্যে। এখন এটা উঠে গেছে আলহামদুলিল্লাহ। এখন আবার কিছু কিন্ডার গার্ডেন আমাদের মাদ্রাসাগুলো আছে, বিশেষ করে আমাদের আল মাহমুদ কিন্ডার গার্ডেন বোর্ড আছে, আপনারা জানেন। তো খায়ের, আমি বলছিলাম কোরআনে কারীমের তেলাওয়াত করাই এই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা তার বাবাকে কোরআনে কারীমের তেলাওয়াত শোনাচ্ছিলেন। তিনি বলেন এরকম, ফাইদা করাতুস সাজাদা ফাইদা করাতুস সাজদাতা সাজাদা, আমি যখন কোরআনে কারীমের সিজদার আয়াত তেলাওয়াত করলাম আমার বাবা সিজদা করলেন।
কোরআনে কারিমের সিজদা আছে, কয়েকটা সিজদার আয়াত আছে। সেই সিজদার আয়াতটা যদি কেউ সরাসরি শুনে তাহলে তাকে ওই সিজদা দিতে হবে। লাইভে যদি টিভিতে, আপনার হোয়াটসঅ্যাপ অথবা আপনার মোবাইলে বা আপনার ফেসবুক লাইভে সরাসরি যদি কেউ কোরআনে কারিমের তেলাওয়াত শুনে এবং সিজদার আয়াত পড়ে, যারা শুনবে সবাইকে কোরআনে কারিমের তেলাওয়াতের ওই সিজদার আয়াত শোনার কারণে সিজদা দিতে হবে, একটা সিজদা দিতে হবে। সিজদা দেওয়ার পদ্ধতি কি? সে দাঁড়িয়ে রুকু একবার সিজদায় ডাইরেক্ট চলে যাবে, আল্লাহু আকবার বলে সিজদায় গিয়ে সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা তিনবার বলবে, ওঠার সময় আল্লাহু আকবার বলে উঠে চলে যাবে। যে পড়বে তাকেও দিতে হবে। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বাবা যখন সিজদা দিলেন, ফাকুলতু, আমি বললাম, ইয়া আবাতি আতাসজুদু ফিত তারিক, ও আব্বা জান, আপনি কেন রাস্তার মাঝখানে সিজদা দিয়ে দিলেন? বাবা জবাব দেয়, ফাকালা ইন্নী সামি'তু আবা যাররিন ইয়াকুলু সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনেছি, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, আইয়ু মাসজিদে উদিয়া আউয়ালা, সর্বপ্রথম দুনিয়ার মধ্যে কোন ঘরটা তৈরি করা হয়েছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাসজিদুল হারাম। আল্লাহ নবী বলেন, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে ঘরটা তৈরি করা হয়েছে সেটা হলো মসজিদে হারাম, অর্থাৎ কাবা, বাইতুল্লাহ। আল্লাহু আকবার। তাহলে সর্বপ্রথম যে ঘরটা তৈরি করেছেন সেটা হলো মসজিদে হারাম। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেছেন, আর এখানে নাসাইর মাধ্যমে আমরা নবী হাদিসের মাধ্যমে জানলাম। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা বাবা এরপরে বলতেছেন যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা নবীকে আবার জিজ্ঞেস করেন, এরপরে আল মসজিদ, এরপরে সুম্মা আইয়ু, মানে মসজিদে হারামের পরে কোন মসজিদ এরপরে নির্মাণ করা হয়েছে? নবীজি বলেন, আল মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস। কোন মসজিদ ভাই? কোথায় এটা? ফিলিস্তিনে। মাশাআল্লাহ, সবার তো বলতে হবে কোথায় সেটা? ফিলিস্তিনের মধ্যে, যেখানে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে, জুলুম করা হচ্ছে। ইনশাআল্লাহ মুসলমান বাইতুল মুকাদ্দাস বিজয় করবে, ইনশাআল্লাহ মুসলমান বিজয় করবে বাইতুল মুকাদ্দাস। আজকে ইহুদিদের আওতায় রয়েছে, অধীনে রয়েছে, চক্রান্ত চলতেছে, কিন্তু বাইতুল মুকাদ্দাস আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই বাইতুল মুকাদ্দাস সেই বাইতুল মুকাদ্দাস যেই বাইতুল মুকাদ্দাসে হযরত মূসা আলাইহিস সালাম এসেছিলেন, ওই বাইতুল মুকাদ্দাসে ঈসা আলাইহিস সালাম এসেছিলেন, ওই বাইতুল মুকাদ্দাসে শত শত নয় হাজার হাজার নবীর কদম ওই বাইতুল মুকাদ্দাসে, ওই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে শত শত নয় হাজার হাজার আম্বিয়ায়ে কেরামের কবর ওইখানে রয়েছে। বাইতুল মুকাদ্দাসে শত 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 নবীরা ওইখানে নামাজ পড়েছে। যদিও আজকে ইহুদিদের হাতে এটা রয়েছে, ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাস আমাদের কাছে আসবে, বিজয় আসবে ইনশাআল্লাহ কিয়ামতের আগে। তো আবু যর রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, মসজিদে হারামের পরে কোন ঘরটা সর্বপ্রথম তৈরি হয়েছে, দ্বিতীয় ঘর কোনটা? নবীজি বললেন বাইতুল মুকাদ্দাস। এরপরে আবু যর নবীকে বললেন, ওয়াকাম বাইনাহুমা, হে আল্লাহর রাসূল, এই বাইতুল মুকাদ্দাস এবং মসজিদে হারামের মধ্যে দুইটা যে তৈরি হয়েছে ব্যবধান কতটুকু? নবীজি বলে, আরবাউনা আমান, দুইটার মধ্যে 40 বছর ব্যবধান। 40 বছর আগে মসজিদে হারাম নির্মাণ করা হয়েছে, তার 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস তৈরি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা এই পুরো ঘটনাটাকে, পুরো হাদিসটা শোনালেন, তার বাবাই ঘটনা শোনালেন। এখন তার বাবা বলতেছে, এর বাবা কোথায় সিজদা দিবেন? রাস্তার মাঝখানে। মাশাআল্লাহ। এরপরে বলতেছে, ওয়াল আরদু লাকা মাসজিদুন ফাহাইসুমা আদরাকতাস সালাতা ফাসাল্লি, সারা জমিনটা হলো মসজিদ এই উম্মতের জন্য, সুতরাং যেখানেই নামাজের সময় হয়ে যায় সেখানেই তুমি নামাজ আদায় করে নাও। আল্লাহু আকবার। এজন্য সমস্ত জমিনটা আমাদের জন্য পবিত্র, আমাদের জন্য মসজিদ।
যেখানে ইচ্ছা নামাজের সময় হয়ে গেলে আপনি নামাজ পড়তে পারবেন। ট্রেনে রয়েছেন, ইচ্ছে করে ট্রেনে নামাজ পড়তে পারবেন। লঞ্চে রয়েছেন, লঞ্চেও আপনি নামাজ পড়তে পারবেন। আপনি প্লেনে রয়েছেন, প্লেনেও আপনি নামাজ পড়তে পারবেন। আপনি রাস্তাঘাটে রয়েছেন, নামাজের সময় হয়ে গেছে, সেখানে আপনি নামাজ পড়তে পারবেন। হয়তোবা যে জমিনের মধ্যে আছেন, জমিনের মধ্যে যে সেজদা দেওয়ার জায়গা না থাকে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়েও আপনি নামাজ আদায় করতে পারবেন, বসে বসেও আপনি নামাজ আদায় করতে পারবেন। পুরো জমিনটা আমাদের জন্য আল্লাহ তাআলা পবিত্র করে দিয়েছেন। পুরো জমিনটা আল্লাহ তাআলা আমাদের জন্য মসজিদের স্থান করে দিয়েছেন, যেখানে খুশি আমরা নামাজ পড়তে পারবো। কিন্তু পূর্বের উম্মতদের জন্য নির্দিষ্ট জায়গা ছিল, ওই জায়গা ছাড়া তারা নামাজ পড়তে পারবে না, ওই জায়গা ছাড়া তারা সিজদা করতে পারবে না। তো আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরটা তৈরি করা হয়েছে সেটা হলো মক্কায়, অর্থাৎ মসজিদে হারাম। আর এই হাদিসের মাধ্যমে আমরা জানলাম মসজিদে হারাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে হলো 40 বছর ব্যবধান দুইটা ঘর তৈরি হয়েছে, এবং সারা জমিনটা আমাদের জন্য কি পবিত্র, এবং যেখানে খুশি সেখানে আমরা নামাজ পড়তে পারবো। এর জন্য ভাইয়ের আমার, যেখানেই নামাজের সময় হয়ে যায় নামাজটাকে পড়ে নেওয়া। আজকে মুসলমান নামাজ ছুটে যায়, কিন্তু আমাদের দিলের মধ্যে কোনো ব্যথা লাগে না যে নামাজটা ছুটে গেল, জামাতটা ছুটে গেল, তাকবীর বলা ছুটে গেল, কিন্তু হাত থেকে মোবাইলটা পড়ে গেছে, স্ক্রিন টাচটা ভেঙে গেছে, আমার ওই স্ক্রিন টাচটা ভেঙে গেল, হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেছে, গ্লাসটা পড়ে ভেঙে গেল, পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে, আসার সময় মসজিদে শার্টটা ছিঁড়ে গেছে, থ্রি পিসটা ছিঁড়ে গেছে, একটু কোথাও বাঁশের কোনায় লেগে ছিঁড়ে গেল। সাধারণ একটা মোবাইল পড়ে গেলে আমাদের আফসোস তৈরি হয়, একটা গ্লাস হাত থেকে পড়ে গেলে আমাদের আফসোস তৈরি হয়, একটা শার্ট, একটা থ্রি পিস, একটা শাড়ি পড়ে গেলে আমাদের আফসোস তৈরি হয়, শব্দ বের হয়। কিন্তু আমাদের যে নামাজ ছুটে যায়, এর জন্য আমাদের শব্দ বের হয় না, এর জন্য আমাদের আফসোস তৈরি হয় না। এই জন্য মুহতারাম হাজিরিন, যেখানেই নামাজের সময় হবে সেখানেই নামাজ আদায় করে নাও। এরপরে আল্লাহ তাআলা বলেন যে সেখানে রয়েছে তোমাদের জন্য ফিহা আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে বলে সেখানে রয়েছে স্পষ্ট নিদর্শন মাকামে ইব্রাহিম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফ নির্মাণ করেছেন। নির্মাণের বিষয়ে আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব, কিভাবে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম নির্মাণ করেছেন, পাথর কিভাবে আনলেন, এই বিষয়গুলো আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ 4 ভাগে বিভক্ত, 4 শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণীতে বিভক্ত? 4 শ্রেণীতে। হাদিসের মধ্যে আসছে তিরমিজি শরীফের 2325 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাদ দুনিয়া লিআরবাতি নাফারিন, দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ 4 শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহু ওয়া ইয়াসিলু ফীহি রাহিমাহু ওয়া ইয়ালামু লিল্লাহি ফীহি হাক্কা ফাহাদা বিআফদিলাল মানাজিলি। অর্থাৎ আল্লাহ তাআলা 1 নম্বর শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন এবং রিজিক দিয়েছেন, ইলম দিয়েছেন এবং সম্পদ দিয়েছেন। প্রথম শ্রেণীটা কি ভাই? ইলম দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এটা হলো 1 শ্রেণীর মানুষ। আল্লাহ তাআলা তাকে জ্ঞান দিয়েছেন এবং সম্পদও দিয়েছেন। ইলম দেওয়ার কারণে সে ভয় করে আল্লাহকে। ভয় করে কাকে ভাই? 1 নম্বর সে আল্লাহকে ভয় করে। 2 নম্বর আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে। 3 নম্বর আত্মীয় স্বজনের হক আদায় করে। সাধারণ মানুষ গরিব মিসকিনের হক আদায় করে। নবীজি বলেন ইন্নামাদ দুনিয়া লিআরবাতি নাফারিন, দুনিয়ার মানুষগুলো 4 শ্রেণীতে বিভক্ত। 1 নম্বর আল্লাহ তাআলা কিছু কিছু মানুষদেরকে, কিছু কিছু বান্দাকে ইলম দিয়েছেন এবং সম্পদ দিয়েছেন। ইলম থাকার কারণে, জ্ঞান থাকার কারণে, কুরআন এবং হাদিসের জ্ঞান থাকার কারণে আল্লাহ তাআলাকে ভয় করে, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে এবং আত্মীয় স্বজনের যেই সম্পদের মধ্যে, তার সম্পদের মধ্যে যে হক রয়েছে এই হকগুলো আদায় করে। তার সম্পদের মধ্যে গরিব দুঃখীর হক রয়েছে, গরিব দুঃখীর হক আদায় করে।
প্রতিবেশীর হক রয়েছে, প্রতিবেশীর হক আদায় করে, সম্পদগুলো খরচ করার ব্যাপারে আল্লাহকে ভয় করে, যে সমস্ত পথগুলোর মধ্যে, যে সমস্ত রাস্তার মধ্যে, যে সমস্ত খাতের মধ্যে খরচ করতে ইসলাম নির্দেশ দিয়েছেন, সেই সমস্ত খাতের মধ্যে সে খরচ করে, এবং যেখানে যেখানে খরচ করা থেকে বিরত থাকতে বলেছে সেখান থেকে বিরত থাকে। এই ব্যক্তি টাকা দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করে, আল্লাহর ঘরে যায়, গিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। সম্পদগুলো সহি ব্যবহার করে, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করে, হজে যায়, দান সাদকা করে, গরীব দুঃখীর জন্য খরচ করে। বৃক্ষের প্রয়োজন, বাংলাদেশে এখন অনেক বৃক্ষের প্রয়োজন, অনেক গাছের প্রয়োজন। আল্লাহ তাআলা তাকে টাকা পয়সা দিয়েছেন সারা বাংলাদেশের মধ্যে গাছ লাগানোর জন্য, তিনি নিয়ত করেছেন গাছগুলো লাগায়। আল্লাহর নবী বলেন এই ব্যক্তি হলো প্রথম শ্রেণী এবং এই ব্যক্তি হলো উত্তম। কেন? সে আল্লাহ তাআলা তাকে যে সম্পদ দিচ্ছেন এই সম্পদের ব্যাপারে আল্লাহকে ভয় করে এবং ইলম থাকার কারণে আল্লাহকে ভয় করে, টাকাগুলো সহি ব্যবহার করে। তাহলে প্রথম শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ইলম দিচ্ছেন এবং সম্পদ দিচ্ছেন। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা শুধু ইলম দিচ্ছেন, সম্পদ দেন নাই। শুধু ইলম দিচ্ছেন, সম্পদ দেন নাই। নবীজি বলেন ইলম থাকার কারণে, জ্ঞান থাকার কারণে এই ব্যক্তি আল্লাহকে ভয় করে, এবং ইলম থাকার কারণে, জ্ঞান থাকার কারণে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে। ইলম থাকার কারণে সে আল্লাহকে ভয় করে, কিন্তু তার টাকা না থাকার কারণে নিয়াত সহি। নিয়াত কি ভাই? সহি। নিয়াতটা সহি, সহি শুদ্ধ নিয়াত। কি নিয়াত? যদি আমার অমুকের মতো টাকা পয়সা থাকতো, আমার যদি অমুক এমপি সাহেবের মতো, মন্ত্রী সাহেবের মতো টাকা থাকতো, চেয়ারম্যান সাহেবের মতো টাকা থাকতো, অমুক স্যারের মতো আমার টাকা থাকতো, আমিও তার মতো গাছ লাগাতাম, আমিও তার মতো মাদ্রাসার জন্য জায়গা কিনে দিতাম, আমিও তার মতো মসজিদে এসি লাগাইয়া দিতাম, আমিও তার মতো বাইতুল্লাহ গিয়ে জিয়ারত করতাম, হজ করতাম। নবীজি বলেন এই দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি যদিও সম্পদ নাই, যদিও টাকা নাই, ইলম থাকার কারণে আল্লাহকে ভয় করে, ইলম থাকার কারণে, সম্পদ না থাকার কারণে, নিয়াত সহি হওয়ার কারণে ওই ব্যক্তি, প্রথম শ্রেণীর ব্যক্তি দান এবং সদকা করে, হজ করে, যাকাত করে যেই নেকি আদায় করবে, এই দ্বিতীয় ব্যক্তি সম্পদ না থাকার কারণে, নিয়াত সহি হওয়ার কারণে সমপরিমাণ নেকি এবং সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমরা দ্বিতীয় শ্রেণীতে পড়তে পারি, আমরা দ্বিতীয় শ্রেণীর জ্ঞান অর্জন করতে পারি। জ্ঞান আমাদের আলহামদুলিল্লাহ সবার দিয়েছে আল্লাহ তাআলা। হয়তো আমাদের সম্পদ নাই, কিন্তু এখান থেকে আমি যে মেসেজটা দিতে চাই, আমরা সবাই হজের নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? সবাই বলেন আগামী বছর হজে যাব ইনশাআল্লাহ। বলেন একবারে পাক্কা নিয়ত রাখেন, আগামী বছর আমি হজরে যাব ইনশাআল্লাহ। নিয়ত রাখেন। কাল কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষদেরকে হাজীদের কাতারে দাঁড় করানো হবে, কিন্তু তারা দুনিয়াতে হজ করবে না। তখন অন্য মানুষগুলো যারা হজ করেছে তারা বলবে আমরা তো দেখেছি দুনিয়ার মধ্যে সে হজ না করেই মারা গিয়েছে, আজকে তার সওয়াবের খাতায় হাজীদের নেকি কেন, হাজীদের সওয়াব কেন? সে তো হজ করে নাই, তার তো দুনিয়াতে সম্পদও ছিল না। তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, এই বান্দাকে আমি ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, সম্পদ আমি দেইনি, টাকা পয়সা আমি দেইনি, কিন্তু নিয়ত সহি ছিল। নিয়ত ছিল যদি তোমার মতো টাকা এবং পয়সা থাকতো তাহলে বাইতুল্লাহ জিয়ারত করতো। নেকি আমি কম দেই না, সওয়াব আমি কম দেই না, নিয়ত ঠিক থাকার কারণে আমি তাকেও তোমাদের সাথে হাজীদের কাতারে দাঁড় করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই কত দেখেন কত সুবিধা আমাদের নিয়তটা সহি করা। গরিব যারা আলোচনা শুনতেছেন, দরিদ্র যারা আলোচনা শুনতেছেন, যাদের আজকে সম্পদ নাই, টাকা নাই, পাক্কা নিয়ত করেন হজে যাবেন। পাক্কা নিয়ত করেন, যে নিয়ত করে আমি হজে যাব।
নিয়ত করেন, সব আপনি পেয়ে যাবেন। নিয়ত করেন, আপনি নিয়ত করেন যে হ্যাঁ আমার যদি টাকা থাকতো তাহলে অমুক মাদ্রাসার জন্য আমি একটা জায়গা কিনে দিতাম, আমি অমুক মসজিদের জন্য জায়গা কিনে দিতাম, এসি কিনে দিতাম। নিয়তটা করেন না ভাই। নিয়ত করলে তো টাকা লাগবে না, বরঞ্চ নিয়ত করলে আপনি সব পাবেন। নিয়তটা করেন, পাক্কা নিয়ত করেন, এবং নিয়ত করার সাথে সাথে কিছু আপনার পুঁজিও জমা করতে হবে। আমাদের উস্তাদ বলতেন তোমরা নিয়ত করো এবং ছাত্র জামানা থেকে কিছু টাকা জমা করো, কিছু জমা করো, এবং মাঝে মধ্যে সলাতুল হাজত, প্রয়োজনে নামাজ পড়ো, প্রয়োজনে নামাজ পড়ো। আল্লাহ তাআলা বাইতুল্লাহ জিয়ারত করায় নিয়ে আসবেন। আমি আপনারা যারা আমার মুসল্লি ভাইয়েরা, পুরাতন মুসল্লি ভাইয়েরা আছেন, আপনারা জানেন আমি উমরা গিয়ে আসছি। আল্লাহ তাআলা আমাকে উমরায় নিয়ে আসছে, ঘোরায় নিয়ে আসছেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করায় নিয়ে আসছেন। আমার তো টাকা পয়সা নাই ওই রকম যে আমি জিয়ারত করতে যেতে পারবো। আমি যখন হঠাৎ করে যখন আমি রাজপাড়া থেকে শমশাবাদ এসেছি, মাদ্রাসা এখানে নতুন করেছি, দিলে বড় ব্যথা ছিল, বড় কষ্ট ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকে রক্তাক্ত হয়ে যখন তিনি তার বাড়িতে ফিরে আসছেন, তখন আল্লাহ তাআলা তার দিদার লাভ করাইছেন, তখন মিরাজে নিয়ে গেছেন। আমার এই কথাটা বড় বেশি মনে পড়ে, যখন আমার ভিতরে অনেক কষ্ট এবং ব্যথা নিয়ে যখন আমি শমশাবাদ কলাকুপাড়ে যখন মাদ্রাসা স্থাপন করলাম, ভিতরে বড় ব্যথা ছিল, তখন আল্লাহ তাআলা কেমন যেন আল্লাহ তাআলা ডাক দিয়ে আমাকে তার বাইতুল্লাহ জিয়ারত করার জন্য নিয়ে গেছেন, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য নিয়ে গেছেন। আল্লাহ ব্যবস্থা করছেন। মুহতারাম হাজিরিন, এজন্য নিয়ত করেন যে আমি হজে যাব, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করব। যে ঘরকে দেখার জন্য সমস্ত মানুষ পাগল, যে ঘরের দিকে তাকালে গুনাহগুলো ঝরে যায়, যে ঘরের দিকে তাকালে নেকি হতে থাকে, যে ঘরের দিকে ঘুরে চারদিকে তাওয়াফ করলেই নেকি হতে থাকে, যে ঘরের মধ্যে হজে আসওয়াত রয়েছে, যে হজে আসওয়াতের মধ্যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ঠোঁটকে ওই পাথরের মধ্যে লাগিয়েছেন। আবু বকর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সমস্ত রাসূলগণ সে হজে আসওয়াতের মধ্যে চুমু খেয়েছেন। সে হজে আসওয়াতের মধ্যে আমিও যাব, আমিও চুমু খাবো। স্বপ্ন দেখেন, কল্পনা করেন আমি আল্লাহর ঘর জিয়ারত করব। আপনি তো জীবনে অনেক কল্পনা করেন, অনেক স্বপ্ন দেখেন, কিন্তু বাইতুল্লাহ জিয়ারতের জন্য আপনার কল্পনা হয় না, আপনার স্বপ্ন দেখেন না। আপনি স্বপ্ন দেখেন বিল্ডিং এর, আপনি স্বপ্ন দেখেন না গাড়ি বাড়ির, বাইতুল্লাহ জিয়ারতের স্বপ্ন নাই। যুবক বয়স থেকেই, যৌবন বয়সেই যদি সম্পদের মালিক হয়ে যান, তাহলে আপনাকে ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে হবে। সূরা ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে তারা বাইতুল্লাহ যেতে পারবে এবং আসতে পারবে। এই পরিমাণ টাকা যাদের রয়েছে, খুব ভালো করে বুঝবেন, বাইতুল্লাহ মসজিদে হারাম, ওইখানে যেতে পারবে এবং আসতে পারবে, এই পরিমাণ টাকা রয়েছেন। এবং যে সময়টুকু ওই সফরে থাকবেন, এই সময়টুকু তার পরিবার পরিজনকে ভরণ পোষণের দায়িত্ব তাকে টাকা পয়সা দিয়ে যেতে হবে। এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, তাহলে তার উপরে হজ ফরজ হয়ে গেছে, হজ আদায় করতে হবে। হজ আদায় করতে হবে। একটা ভুল মাসালা, ভুল কথা আমাদের মধ্যে প্রচলন রয়েছে যে মেয়ের বিয়ে না দেওয়ার আগে হজ করা যাবে না। মেয়ের বিয়ে দেওয়া বড় হজ, এটা মন গড়া কথা, এটা বানানো কথা। আপনার হজ ফরজ হয়ে গেছে, মেয়েও বালেগা হয়ে গেছে, মেয়েও বিয়ের বয়স হয়ে গেছে, আপনি হজ করেন, ইনশাআল্লাহ তাড়াতাড়ি আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করবে। বলে হুজুর আগে মেয়েটার বিবাহ দেই, তারপরে হজে যাব। আপনার যেহেতু টাকা আছে, পয়সা আছে, আপনার কখন মৌত হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে আল্লাহই ভালো জানে। আপনি হজে যাওয়ার নিয়ত করেন, দুইটারই কাজ করেন, বিয়েরও ব্যবস্থা করেন, হজে যাওয়ারও নিয়ত করেন, হজে যাওয়ারও প্রসেসিং করেন, সবকিছু করেন, দুইটার দিকে আপনি ফিকির করেন। যেটা আগে হয়ে যাবে সেটা করে ফেলবেন, সেটা করে ফেলবেন। এই জন্য বলতেছিলাম, পৃথিবীর মধ্যে 4 শ্রেণীতে বিভক্ত মানুষ রয়েছেন। হুজুর দিতেন না, একটা মানসিক ঠিক ঠিক। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে 4 শ্রেণীতে মানুষ বিভক্ত রয়েছে। এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন এবং জ্ঞান দিয়েছেন, সেই ব্যক্তি উত্তম এবং এই টাকা পয়সাগুলো সহি রাস্তায় ব্যবহার করে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা শুধু সম্পদ দিয়েছেন, শুধু ইলম দিয়েছেন, সম্পদ দেননি, কিন্তু নিয়াত সহি হওয়ার কারণে একই নেকি পাবে।
তৃতীয় নাম্বার, আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিরমিজি শরীফের মধ্যে যে তৃতীয় শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা শুধু টাকা পয়সা দিয়েছেন, ইলম দেন নাই। কি দিয়েছেন ভাই? আর দ্বিতীয় নাম্বার কি ছিল? শুধু ইলম দিয়েছেন। মাশাআল্লাহ, শুধু ইলম দিয়েছেন, আল্লাহ তাআলা সম্পদ দেন নাই। কিন্তু তৃতীয় শ্রেণীর ব্যক্তিকে শুধু সম্পদ দিয়েছেন, ইলম দেন নাই। দেখেন ইলমের কত গুরুত্ব এবং ফজিলত, জানার কত গুরুত্ব এবং ফজিলত। নবীজি বলেন তার ইলম না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে, জুমার মসজিদে আগে না আসার কারণে সে জ্ঞান অর্জন করতে পারে না, ইসলামের বিষয় জানে না, কোরআন হাদিস রিসার্চ না থাকার কারণে, তার এই জ্ঞান না থাকার কারণে জুমার মসজিদে আসেও না, উলামায়ে কেরামের কাছে যায়ও না, সে জানেও না, শুধু সম্পদ আছে। আর এই সম্পদ গুলো সে গুনাহের কাজে খরচ করে, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে না, আত্মীয় স্বজনের যে সম্পদের মধ্যে হক রয়েছে এটার ব্যাপারে সে গাফলুতি করে, টাকা পয়সাগুলো গুনাহের কাজে খরচ করে, অপব্যয় করে তার এই টাকা পয়সাগুলো। কোরবানির সময় সে কোরবানিও দেয় না। নবীজি বলেন এই তৃতীয় নাম্বার হলো নিকৃষ্টতম। চতুর্থ নাম্বার, নবীজি বলেন যে আল্লাহ তাআলা যাকে ইলমও দেন নাই, সম্পদও দেন নাই। চতুর্থ নাম্বারে ইলমও দেন নাই, সম্পদও দেন নাই। সম্পদ নাই কিন্তু নিয়াতটা গলত, নিয়াতটা খারাপ। দ্বিতীয় নাম্বার ছিল নিয়াত ভালো, সম্পদ দেন নাই, কিন্তু এই বেচারা ইলমও নাই, সম্পদও নাই। কিন্তু নিয়াতটা কি? যদি আমার টাকা থাকতো তাহলে আমিও আমার মেয়ের বিবাহের মধ্যে ডেক সেট বাজাইতাম। যদি টাকা থাকতো আমিও আমার গায়ে হলুদের মধ্যে দুটুকে আয়না নাচাইতাম। যদি আমার টাকা পয়সা থাকতো আমিও আমার গায়ে হলুদের মধ্যে বিশাল বড় অনুষ্ঠান করতাম, মদ খাওয়ার আয়োজন করতাম। নিয়াত গলত হওয়ার কারণে, নিয়াত খারাপ হওয়ার কারণে ওই যে তৃতীয় শ্রেণীর ব্যক্তি যাকে আল্লাহ শুধু সম্পদ দিয়েছেন, এই ইলম দেন নাই, খারাপ কাছে এই টাকা পয়সাগুলো সে খরচ করেছে। নিয়াত খারাপ হওয়ার কারণে চতুর্থ ব্যক্তি তৃতীয় ব্যক্তির মতো গুনাহগার হবে, নাউজুবিল্লাহ। এর মধ্যে দ্বিতীয় এবং প্রথম শ্রেণী হলো উত্তম, যাকে ইলম দিবেন, সম্পদ দিবেন, এবং দ্বিতীয় নাম্বার হলো ইলম দিবেন কিন্তু সম্পদ দেন নাই। এর জন্য আমাদের ইসলাম সম্পর্কে জানা, জুমার দিন একটু আগে আগে আসা, মাসলা মাসাইল গুলো উলামায়ে কেরামের কাছ থেকে জেনে বুঝে এরপরে আমল করা। আমি যে আপনাদের এখানে আলোচনা করি, এক সপ্তাহ পর্যন্ত স্টাডি করি, এরপরে আমি নিয়ে আসি, আমি কিন্তু দলিল পত্র সহকারে আমি নিয়ে আসি। আমি কিন্তু কোনো ইরান তোরানের কথা বলি না, আমি কোনো বাংলা বই দেখে আমি বয়ান করি না। এক সপ্তাহ পর্যন্ত পড়ালেখা করি, এরপরে আমি নিয়ে আসি। আমি কিন্তু নিজে তো কোরআনের তাফসির আমি আলহামদুলিল্লাহ পড়াই, কোরআনের তরজমা আমি পড়াই, নিজে কোরআনের তরজমা পড়াই, এর উপরে আমি রিচার্জও করি আলহামদুলিল্লাহ। এরপরে আপনাদের সামনে আমি দু চারটা কথা বলি। এই জন্য আমাদের ইলম জানার প্রতি আমাদের আগ্রহ থাকতে হবে। দেখেন ইলম জানার আগ্রহটার ফজিলতটা কি? ফজিলতটা কি যে ইলম আমরা জানবো, আমরা যে জানবো এর একটা ফজিলত আছে। হাদিস আপনাদেরকে শোনাই। আবু দাউদ শরীফের 558 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতি মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজ মুহরিম ওয়া মান খারাজা ইযা তাসবিহা দুহাহা লা ইয়ামসিবুহু ইল্লা ওয়া ইয়্যাহু ফাআজরুহু কাআজরি মুতামির। আরেক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মাসজিদ লা ইউরিদু ইল্লা ইয়াতাআল্লামা খায়রা আও ইয়ালামু কানা লাহু কাজরুহু কাহাজ্জাতা মাহজরুহু। কোন ব্যক্তি যখন সকালবেলা মসজিদের মধ্যে যায় ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, কোন মানুষ যখন মসজিদের মধ্যে যায় ইলম শিক্ষা করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, হয়তোবা সকালে যায় অথবা জুমার মসজিদের মধ্যে যায়, তাবরানী শরীফের হাদিস, কোরআনের হাদিসের জ্ঞান অর্জন করার জন্য যায়, জ্ঞান অর্জন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করলো, সামান্য সময় জ্ঞান অর্জন করার উসিলায় আল্লাহ তাআলা উমরা এবং হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আসছি
নিয়ত যদি থাকে যে আমি এই জ্ঞান অর্জন করতেছি, নবীজি বলছেন তাবরানীর মধ্যে আসছে যে মসজিদের মধ্যে যাবে জ্ঞান অর্জন করবে, জুমার মসজিদে যাবে জ্ঞান অর্জন করবে, ইলম অর্জন করবে, এই ইলম অর্জন করাটা হজ এবং উমরা করার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান। আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কেউ যখন জ্ঞান অর্জন করার জন্য, মাসলা মাসাইল শেখার জন্য সামান্য সময় কোন মজলিসের মধ্যে বসে থাকবে, খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান, 60 থেকে 70 বছর নফল ইবাদতের থেকে উত্তম প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। 60 থেকে 70 বছর অল্প সময় যদি আপনি জ্ঞান অর্জন করেন। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানলাম, কেউ যদি জুমার মসজিদে আসে বা সকালবেলা আসে এবং জ্ঞান অর্জন করে, তাহলে উমরা এবং হজের সওয়াব পাবে। দ্বিতীয় আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, তাবরানী শরীফের 7741 নম্বর হাদিস। নবীজি বলেন, মান সাল্লা সালাতাল গাদাতি ফি জামাআতি সুম্মা জালাসা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামসা সুম্মা ক্বামা ফারাকা'a রাকআতাইন। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, সুম্মা জালাসা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামসা, সূর্য উদিত হওয়া পর্যন্ত জিকির করতে থাকবে, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহ তাআলা নিকটে 4টা কালাম বড় পছন্দনীয়। কয়টা কালাম? 4টা কালাম আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয়। নবীজি বলেন, 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। আমার সাথে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমরা এইভাবে বলতে পারি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে আমরা বলতে পারি। নবীজি বলেন, মান সাল্লা সালাতাল গাদাতি ফি জামাআত, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, সূর্য উদিত হওয়া পর্যন্ত মসজিদে বসে বসে আল্লাহর জিকির করবে, আল্লাহর কোরআনে কারিমের তিলাওয়াত করবে, এরপরে 2 রাকাত নামাজ আদায় করবে, অর্থাৎ ইশরাকের 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, ওই 2 রাকাত নামাজ উমরা এবং হজের সমতুল্য সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। এর জন্য আমরা মসজিদে ফজরের নামাজের পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত, আমরা সূর্য উদিত হওয়ার পরে 23 মিনিট পরে আমাদের 2 রাকাত মাঝে মধ্যে ইশরাক নামাজ পড়া। আপনি যদি আমল অল্প সময় করেন, নবীজি বলেন সে সওয়াব কি পেয়ে যাবে? উমরা এবং হজের সওয়াব পেয়ে যাবে। এর আগে আমরা যেটা জানলাম, ইলমে দ্বীন অর্জন করার জন্য যদি কেউ যদি মসজিদের মধ্যে অবস্থান করে, মসজিদে আসে, তাহলে সে হজের সওয়াব পেয়ে যাবে। এরপর আবু দাউদ শরীফের আরেকটা হাদিস, আবু দাউদ শরীফ 558 নম্বর হাদিস, মান খারাজা বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতি মাকতুবাতিন ফাজরুহু কাজরিল হাজ ওয়াল মুহরিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি ঘর থেকে পবিত্রতা অর্জন করে, ওযু করে মসজিদের দিকে রওনা হয়, সে কেমন যেন হজের ইহরাম বেঁধে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে আপনারা যখনই মসজিদে আসবেন, আপনার এই রুমে থেকে আপনি মসজিদে আসবেন, উযু করে এরপরে আসবেন, আর আপনি নিয়ত করবেন, রাসূল বলছেন যে নাকি উযু করে মসজিদের দিকে যায়, সে কেমন যেন হজের ইহরাম বেঁধে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যায়। সুবহানাল্লাহ। হজ করার সওয়াব পেয়ে যায়। এজন্য ঘর থেকে বের হওয়ার সময় উযু করে এরপরে মসজিদের দিকে আসা। ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপরে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপরে। আমরা সকলে জানি, 1 নম্বর শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 1 নম্বর যে আমি সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। 2 নম্বর ইকামাস সালাত, নামাজ কায়েম করা। 3 নম্বর ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর ওয়াল হজ্জ, হজ করা।
5 নম্বর ওয়াসামি রমাদান, রমজান মাসে রোজা রাখা। এর মধ্যে চতুর্থ নাম্বার হলো হজ করা। হজের একটা ফজিলত আপনাদেরকে শোনাই, এরপরে একটা ফজিলত আর একটা হলো না করার কি শাস্তি সেটা শোনাবো। নবীজি বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নাকি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য গেল, সে মানুষকে কষ্ট দিল না, অশ্লীল কথা বলল না, সে কেমন যেন মার গর্ভে থেকে নিষ্পাপ হয়ে বাড়ির মধ্যে ফিরে আসলো। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি হজ করে, অশ্লীল কথা না বলে এবং কাউকে কষ্ট না দেয়, নিষ্পাপ সন্তান যেভাবে জন্মগ্রহণ করেন এমন ভাবে নিষ্পাপ হয়ে সে তার বাড়িতে ফিরে আসে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, অপর হাদিসের মধ্যে কারো উপরে যদি হজ ফরজ হয় আর সে হজ না করে মারা যায়, সে ইহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, আমার কিছু যায় আসে না। এর জন্য আমাদের কাছে যাদের টাকা আছে, কাবা পর্যন্ত মক্কায় যাওয়া এবং আসার এবং ওইখানে যে আমি থাকবো, আমার থাকা খাওয়ার টাকা পয়সা এবং আমি যে কয়েকদিন আমি সফরে থাকবো ওই কয়েকদিনের ভরণ পোষণের টাকা পয়সাও বাড়িতে দিয়ে তারপরে যেতে হবে। এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, তার উপরে হজ ওয়াজিব ফরজ হয়ে গেছে, হজ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক এনায়েত দান করুন। সবাই বলি আমিন। গতকালকে আপনারা হয়তোবা জানেন বা দেখেছেন যে সর্বপ্রথম বাংলাদেশ থেকে হজের একটি কাফেলা আমাদের বাংলাদেশ থেকে গতকালকেই প্রথম গিয়েছেন এবং আমি সাথে সাথে আরো কয়েকটা ফজিলত আমি আপনাদেরকে শুনিয়েছি। 1 নম্বর শুনিয়েছি হলো, যদি আপনারা জ্ঞান অর্জন করার জন্য মসজিদে আসেন তাহলে ফজর সওয়াব পাবেন। 2 নম্বর আপনাদেরকে শুনিয়েছি, যদি মসজিদের মধ্যে আপনারা ফজরের নামাজ জামাতের সাথে পড়েন, সূর্য উদিত হওয়া পর্যন্ত কোরআনে কারিমে তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, 2 রাকাত নামাজ পড়ে হজের সওয়াব পেয়ে যাবেন। 3 নম্বর আরেকটা ফজিলত শুনিয়েছি, ঘর থেকে উযু করে যদি আপনি মসজিদের দিকে আসেন, তাও আপনি 2 রাকাত নামাজ যদি পড়েন তাহলে তাও আপনি হজের সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।